আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই মনে হচ্ছে ডেলিভারি চলছে। হ্যাঁ, কক্সবাজার ডেলিভারি চলতেছে। ভাই এটা কি মাছ যাচ্ছে আজকে? আজকে মূলত সেই গতদিকে আপনাদেরকে বলছিলাম যে আমরা যে 1000 লাইনের চাপের মাছটা দিচ্ছি, আজকেও 1000 লাইনের চাপের মাছ যাচ্ছে। এখানে আপনার উন্নত জাতের সব মাছ, যেখানে আপনার আছে আপনার জিফিরি, হালদার কাতলা, চায়না সিলভার সহ সব উন্নত জাতের মাছ মূলত আমরা পাঠাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে আমরা এভাবে মাছ দিয়ে আসতেছি এবং প্রতিনিয়ত একদিন পর একদিন আমরা ডেলিভারি ভিডিওগুলো দিচ্ছি। তো যদি আসলে এই ধরনের মাছ থেকে থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভাইয়া আমরা দেখছি যে আপনারা একদিন বাদে একদিন ভিডিও দিচ্ছেন যে আপনারা এইভাবে ডেলিভারি করছেন প্রতিনিয়ত। তো চাষিরা এই যে চাপের মাছটা এটা নিয়ে তারা কতটা লাভবান বা কি তাদের মতামত? আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন কিন্তু মাছ ডেলিভারি দিয়ে আসতেছি। আসলে যদি লাভবানই না হতো তাহলে একদিন পর একদিন এভাবে ট্র্যাক মাছ কিন্তু কেউ নিত না। তো অবশ্যই তারা লাভবান হচ্ছে, বিধায় কিন্তু আমাদের কাছে মাছ নিচ্ছে এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু ডেলিভারি করতেছি। আর ভাই একটা বিষয় আমরা খেয়াল করলাম যে চাষটার অধিকাংশ মৎস্য চাষিরা কিন্তু এখন হ্যাচারিগুলো এখন ডিম তৈরি করায় ব্যস্ত, আর মৎস্য চাষিরা পুকুর তৈরি করায় ব্যস্ত। সেখানে কিন্তু মাছ সংকট এখন চারাপোনার। এই মুহূর্তে আপনি এই বিপুল সংখ্যক মাছ এটা ডেলিভারি কিভাবে দিচ্ছেন? আসলে আপনারা জানেন আমরা দীর্ঘদিন কিন্তু বলে আসতেছি যে আমাদের কাছে বিপুল পরিমাণে মাছ রিজার্ভ আমরা রাখি প্রতি বছরে। কারণ একটি সময় আছে যে অন্যান্য খামারিরা মাছ দিতে গিয়ে একটু হিমশিম খেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা 12 মাসে একটা বিজনেস করে ফেলেছি এবং আমাদের যারা খামারি আছে আমরা তাদের নিয়েও কিন্তু একটা বিজনেস করতেছি যে তারাও 12 মাস যাতে মাছ বেচতে পারে। কারণ মাছের ব্যবসা আমরা প্রকৃত জানি যে 6 মাস সিজন আর 6 মাস বেশি কোথায়, কিন্তু এইভাবে করলে কিন্তু আমরা টিকবো না। কারণ আমাদের মূল থিমটা হচ্ছে চাষি বাঁচাও আমরা বাঁচবো। তো আমাদের এটা মূল টার্গেট, চাষি যদি বেঁচে থাকে তো আমরা বাঁচবো। দেখা যাচ্ছে একটা সময় মাছ চাষিরা বিক্রি করে ফেলছিল, তখন বাদ বাকি সময় ওনারা কী করবো? ওনাদের জন্যই কিন্তু মূলত এই চাপের মাছগুলো আমরা রেখে দিই। এই মাছগুলো কিন্তু এখন যারা খাচ্ছে চাচ্ছে তারা একটা মাছ খাওয়ালে কিন্তু এই মাছটা কিন্তু 4-5টা লাইনে হয়ে যাবে, তখন এই মাছগুলো নিয়ে তারা কিন্তু কাজটা করতে পারে। অবশ্যই অবশ্যই, কারণ নতুন মাছ তৈরি করতে আবার সময় লাগবে, কিন্তু চাপেরটা দিলে বলতে চাচ্ছেন যারা দ্রুত বৃদ্ধি পাবে এটা। আপনারা যদি জানেন যে চাপের নতুন মাছ আপনার রেণু থেকে ধানিতে আসবে, ধানি থেকে আপনার চারাতে রূপান্তরিত হবে, চারাতে হিসেবে আপনার কালচারে অনেক লং টাইম সময় লেগে যাচ্ছে, এই 12 মাস পর্যন্ত সময় লেগে যাবে। সেক্ষেত্রে যদি মনে করেন আপনারা চাপের মাছ নিতে যান, এই মাছটা কিন্তু অলমোস্ট আপনার 8 মাস অলরেডি কিন্তু 8 মাস হচ্ছে আপনার ছোট জায়গায় চাপে ছিল। এখন এর কিন্তু দ্রুত বর্ধনশীল হওয়ার জন্য বড় জায়গা লাগবে এবং যখন এই চাপের মাছটা বড় জায়গায় চলে আসবে তখন কিন্তু এই মাছটা দ্বিগুণ বড় হবে এবং এই নতুন মাছের থেকে কিন্তু চাপের মাছগুলো কিন্তু আপনার 1 বছর প্রায় 3 থেকে 3.5 কেজি হওয়া সম্ভব। তো আমি আপনাকে বলবো যে আপনারা যারা চাপের মাছ খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো প্রিয় মৎস্য চাষী ভাইরা, আপনারা দেখতেই পেলেন যে আরিফ ভাই কিন্তু বিপুল সংখ্যক মাছ নিজে থেকে এভাবে ডেলিভারি করছে প্রতিনিয়ত, এবং যেখানে কোনো চাষিরা মাছের পোনা দিতে পারছে না সে সময় কিন্তু থেমে নেই যশোরের সততা মৎস্য খামার। তো প্রিয় মৎস্য চাষী ভাইরা, আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে অবশ্যই আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। আর ঠিকানাটা তো জানেনই, চাষরা পাওয়ার হাউসের সামনে, সদর যশোর, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় মৎস্য চাষী ভাইরা, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।